টি শার্ট গায়ে এবং ব্যাগ সেনাবাহিনীর তাকে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে দরজা খোলা নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। কিশোরগঞ্জে সেনা সদস্য পরিচয়ে ট্রেন যাত্রীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মোহাম্মদ আলমগীর খান নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ। সোমবার বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর খান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কাটাখুশিয়া গ্রামের মৃত এলাহি নেওয়াজের ছেলে। রেলওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জ গ্রামে ৭৩৭ নম্বর ১১ সিন্ধু প্রভাতী ট্রেনে করে আসছিলেন আলমগীর। পথে সচরাচর রেলওয়ে স্টেশনের অতিক্রম করার সময় ট্রেনের দরজা বন্ধ থাকায় যাত্রীরা এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার জন্য ধাক্কাধাক্কি করলে আলমগীর ক্ষিপ্ত হয়ে দরজা খুলে যাত্রীদের সঙ্গে বাক বিতণ্ডতায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে বলেন, কিশোরগঞ্জে নামলে ক্যাম্প থেকে সেনা সদস্যরা এসে সবাইকে ধরে নিয়ে যাবে। তার এমন আচরণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লে খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ স্টেশনে নামার পর তাকে জিজ্ঞাসাবাদ করে। তবে তিনি সেনাবাহিনীর পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। পরে তার গ্রামের ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, আলমগীর কোনো বাহিনীতেই কর্মরত নন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সংবলিত হাফ হাতা গেঞ্জি, ক্যাপ ও ব্যাগ উদ্ধার করে পুলিশ। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহাউদ্দিন ফারুকী জানান, সেনা সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে আলমগীরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। এবং এই আর্মির মালামাল সরঞ্জামাদি কোথা থেকে ক্রয় করেছে এই জিজ্ঞাসাবাদে সে জানায় যে পশুক্ষেত মার্কেট থেকে সে ক্রয় করেছে। তো দোকানের নাম জিজ্ঞাসাবাদে সে নিশ্চিতভাবে সে দোকান বলতে পারে না, তবে মুরগি মার্কেটের পাশ থেকে সে ক্রয় করেছে বলে জানায়। এবং সে জিজ্ঞাসাবাদে আরও জানায়, একসময় সে আর্মির ক্যান্টনমেন্টে বাবুর্চির কাজ করতে বিদায় এই পোশাক আশাক কীভাবে পড়তে হয় সব কিছু সে জানে। তার নিকট থেকে 4টি মোবাইল ও 5টি সিম উদ্ধার করা হয়েছে, মালামাল জব্দ করা হয়েছে। তার মধ্যে কিশোরগঞ্জ রেলওয়ে থানার মামলা নম্বর 1 রেকর্ড করা হয়েছে এবং রিমান্ডের আবেদন সহ তাকে যোগ্য আদালতে সোপর্দ করা হয়েছে। মোহাম্মদ জুনায়েদ হোসেন জুয়েলের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, কিশোরগঞ্জ।